সাহাবী হামদালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, গোসল করবেন, ফরজ গোসল করবে। যখন শুনলেন আমার নবী দুনিয়া যায়, মুখ থেকে পানি ফেলে দিল, নবাব শরীর লইয়া দৌড়ে বিবির কাছে আসলো। আইসা ডাক দিয়ে বলে, বিবি তারা বাড়ি দে, আর বিদায় দিয়ে দি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আর জালার বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো না পান, তরবারি দিয়ে কি করবেন? আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হামজা কান্দে আর ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে? তুই কি শোনস নাই আমার নবী মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানের মাইরা ভালোবাসে? আরে বিবি, যে দুনিয়ায় নবী নাই, এই দুনিয়ায় আমি আর গোসল করব না। আমার নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাব। তাই বলেছি রে বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। কিতাবে লিখে হামদালার বিবি যখন তরবারি এনে দিলে, এবার হামদালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন, আল্লাহ পাকের পাওয়ারে, আল্লাহর মহব্বত নিয়া, নবীর প্রেম নিয়া গো কয়েকজন কাফেরকে, বেঈমানকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন সাহাবী হামদালা। কিছুক্ষণ পরেই সাহাবী হামদালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। উপর্যুপরি আঘাত যখন হামদালার গায়ে লাগলো, হযরতে হামদালার গলা কেটে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল। হামদালা কান্দার ডাক দিয়ে বলে, আমি আমার নবীর প্রেমে গোসলটাও করি নাই, তোমার গোলামি করার জন্য নবীর প্রেমে জীবন দিতেছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, হযরতে হামদালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার গোলামি করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলছি তাদের গোসল দিতে হবে না। এবার বাতানদের শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো, বিনা গোসলে কবর দিবি। ঠিক এই মুহূর্তে বহু দূর থেকে আওলা কেশি পাগলিনী বেশে একজন মা, একজন মহিলা কান্দে ডাক দিয়ে বলে, নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী রে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বলে, তোমার স্বামী মানে তোমার স্বামীর নাম কি? কেনই বা বিনা গোসলে কবর দেব না? আমার মায়েরা বিবি কান্দে ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হামদালা, আপনার প্রিয় সাহাবী হামদালা, কেন বিনা গোসলে কবর দেব না? নবীজি গো, আপনার হামদালা আপনার এতটাই আশিক ছিল, গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। সাহাবী হামদালা আর কাল ক্ষেপণ করেন নাই, গোসলের কথা ভুইলা যাইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি নবী সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হামদালার বিনা গোসলে কবর দেন না, স্বামী আমার নাপাক। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কয় হামদালার লাশ কই? হামদালার লাশ খুঁজে খুঁজে বের করাও। এবার বন্ধুরে সাহাবীরা হামদালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে
কন্যারে হান্দালার লাশ পড়ে আছে। নবী বললেন আমারে নিয়ে চলো, আমি নিজে তার লাশটা ধুয়ে দেব। সাহাবী কান্দার বলে নবী গো, হান্দালার লাশ ধুয়াইতে হবে না কেন? কারণ কি? মানুষ টাটকা গোসল করলে যেমন পশম বিধা থাকে, চুল বিধা থাকে, দাড়ি বিধা থাকে, মনে হয় হান্দালারে কে জানি গোসল করে দিছে। হান্দালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা জমিনে পড়ে, আর এত সুন্দর গ্রান আসতেছে, হান্দালা হাসতেছে, মনে হচ্ছে। আমার নবী বললেন কই, আমারে নিয়ে চলো। নবীজি হাদিয়া দি বাবা করে দ্রুত গতিতে হেঁটে যাইয়া হান্দালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গেলেন। যাইয়া দেখেন হান্দালার চুল থেকে পানির ফোঁটা পড়ে, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে। আল্লাহ নবী ডাইনে বামে না তাকাইয়া আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি গো, যেই হান্দালা আমার প্রেমে জীবন দিয়ে গোসলের কথা ভুলে যেতে পারলো, আপনার প্রেমে পাগল হইয়া গোসলের কথা ভুলে যে জীবন দিয়ে শহীদ হইতে পারলো, নবীজি ওই হান্দালাকে আর গোসল দিতে হবে না। জান্নাতের পানি দিয়া আসমানের উপরে আমি গোসল করে দিছি, আমি মাওলা শাহে রব্বানা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, আমি নবী বলে দিলাম যাস না, হান্দালারে গোসল করাইতে হবে না। হান্দালারে গোসল করাই দিছে শাহে রব্বানা। এত সুন্দর গ্রান আসতেছে। ওই সময় জিবরাইল আমিন হাজির হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই হান্দালার কবর থেকে আল্লাহ দেওয়া জান্নাতি খুশবু আপনার উম্মতেরা নিতে চাইলে কবর জিয়ারত করার সময় পাবে। আল্লাহর কসম করে বলি, বাদামরে গত রমজানের ঘটনা, মদিনার একজন শায়েখ আছে, আমার মুরব্বী, পাকিস্তানের করাচি হযরতের খলিফা, ফেনী জেলায় বাড়ি তার, দারুল দেওবন্দের শুধু সন্তান। আমি বললাম শায়েখ, হান্দালার কবর থেকে ডাইরেক্ট জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, খুশবু পাওয়া যায়, এটা আমি একটু নিতে চাই। ডেকে ডেকে বলে মাওলানা, তওবা না করলে কিন্তু এই ঘ্রাণ নসিব হবে না, গুনাহ থেকে না বাঁচলে কিন্তু এই ঘ্রাণ নসিব হবে না, আতর ব্যবহার করে গেলে ঘ্রাণ পাইবা না, কোন সুগন্ধি ব্যবহার করলে কিন্তু আর এই ঘ্রাণ পাইবা না। শায়েখ ডাক দিয়ে বলে দিলেন, সেহরিটা ভালো নিয়তে গ্রহণ করবা, ইফতারি ভালো নিয়তে করবা, তারা বিশ্বাস করবা, ওই দিন কোনো গ্রান তুমি নিবা না। জান্নাতের খুশবু পাইতে গেলে টাইমটা হলো এশার নামাজের 3 ঘন্টা পরে, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি এক নিয়তে যাইবা, যাইয়া কবরের কাছে দাঁড়াইয়া, বাউন্ডারির বাইরে দাঁড়াইয়া চক্ষু বন্ধ কইরা দরুদ শরীফ পড়বা। সাধারণত যেভাবে কবর জিয়ারত করা সুন্নাত, এইভাবে জিয়ারত করবা। জিয়ারত যদি কবুল হয়ে যায়, নাকটার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইবা। শুধু ঘ্রাণই নয়, বিরামির হান্দালার কবর জিয়ারত করতে অনেক দিনদার জিন্নাত আসে, দিনদার জিন্নাত স্বামী স্ত্রী আসে, ছেলে মেয়ে আসে। কবুল হয়ে গেলে ওই কবরের কাছে দাঁড়াইয়া তাদের থেকে, জিন্নাতদের থেকে মানুষ হইয়াও হাদিয়া পাইতে পারো। দেখে বললাম হুজুর আবার হাদিয়াও পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়। অনেক জিনের সন্তানেরা আসে, জিনের সন্তানেরাও আদম সন্তানের কান্না দেখে জিয়ারত যখন কবুল হয়ে যায়, তারা তাদের পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসে, হাদিয়া দেয়। মুসলমান ভাইরা আমার সাথে অনেক উলামায়ে কেরাম ছিল, বিশেষ করে বাংলাদেশের মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদা, আমার বন্ধুরি নাম
নাম হলো মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী হুজুর। এই ভাইটাও ছিল আমার সাথে, পাকিস্তানের মুরব্বীরাও ছিলেন, বাংলাদেশের আরো বড় বড় শিল্পপতি ছিলেন, তাবলীগওয়ালারা ছিলেন। বাজান রে, যখন একনিষ্ঠ মন নিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছি, কবর জিয়ারত করতেছি, ঠিক যখন ওই মোনাজাত শেষ হয়ে গেল, দুই সাইডে ছেলে আর মেয়ে সুন্দর চেহারা নিয়া আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে, হাজি এটা তোমাদের জন্য হাদিয়া। আবার ভাইরা আরবি আলফাজ ব্যবহার করে বললেন, শায়েখের কথা মিলে গেল। দেখি কতক্ষণ গ্রাম থাকি, আল্লাহর কসম করে বলি, যখনই ফজর আযান দিয়ে দিল গ্রাম বন্ধ হয়ে গেল। আবার পরের দিন ঠিক ওই রাত্রে যখন ওই সময় গেলাম, তখন গ্রাম পাইলাম, আযান দিলে গ্রাম বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে যে আমার বন্ধুগণ মায়া লেগে গেল, আমি প্রতি বছর রমজান মাস মদিনায় থাকবো, আবার বাংলাদেশের ভক্তবৃন্দের জন্য দোয়া করব, আর সবার পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজায় আমি সালাম পৌঁছে দেব। রমজান মাসে মদিনায় থেকে থাকি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বললাম যারা উমরায় যাবেন, হজে যাবেন, মুআল্লিমদের কি ঘটনাটা বলবেন। হুজুর বলেছেন তারাবির পরে তাহাজ্জুদের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, ওই সময় নাকি হামদালার কবর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, আমার শায়েখ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, ওনার শায়েখ শাইখুল আরবুল আযম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার শায়েখ ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, ওনার শায়েখ সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ বাহাদুর মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামদের, শুহাদায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের কবর থেকে জান্নাতের গ্রাম পাইয়া তারপরে তারা ইন্তেকাল করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, কাজে আর লম্বা নয়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে 5টা প্রশ্নের উত্তর। কোন কোন নারী হাসরে ময়দানে জান্নাতে যাবে হাসতে হাসতে? দুনিয়ার কোন কোন নারীরা? যুবক দেখো তো কথা মিলেনি। যুবক এখন অবাক হয়ে তাকায় আছে, বলতেছে দেখি তো মিলেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, 1 নাম্বার হাসরে ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর ফাতেমাতুজ জোহরা, 3 নম্বর উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, 4 নম্বর আইয়ুব নবীর বিবি রহিমা, 5 নম্বর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আরে যুবক, দুনিয়ার এই 5 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়াতে যেই নারীরা মুসলিম উম্মতে মুহাম্মাদিন নারীগণ, যারা এই 5টা মহিলাকে নকল করবে, এই মহিলারাও খাদিজার সাথে, আয়েশার সাথে, ফাতেমার সাথে, আসিয়ার সাথে, রহিমার সাথে জান্নাতে যাবে। বাজান ব্যাখ্যা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি আর ওইদিকে যাচ্ছি না। এইবার যখন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, যুবক এবার হাতটা বাড়ায় ডাক দিয়ে কয়, হুজুর গো, হাত যদি না বাড়ান আমি কিন্তু আপনারে জড়ায় ধরবো। আমি প্রমাণ পাইছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আমি হাত বাড়াইতে পারি 1 শর্তের বিনিময়ে। আমার পকেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজের নসিহতের একটা চিঠি আছে। এই চিঠির মধ্যে 2টা সম্পদের কথা আছে। এই 2টা সম্পদ যুবক তুমি মৃত্যু পর্যন্ত ধরে রাখবা, কোনদিন তুমি আর এই 2টা সম্পদ হাতছাড়া করবা না। যদি ওয়াদা দিতে পারো তাইলে আমি তোমার সাথে হাত বাড়াবো। ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে হুজুর, চিঠিটা আগে দেন, চিঠিটা আমি পড়ে নেই। এবার বাজান ইমাম আহমদ ইবনে হাম্বল ডাইন পকেটে হাত ঢুকাইলে চিঠি বের করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই চিঠির মধ্যে যুবক লেখা দেখলেন, উপরে লেখা আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
মুসলমান ভাইরা আমার কথাটা শেষ করার আগে আমি যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই গভীর রজনীতে একটা আবদার করব, ওয়াদা দিতে পারেননি এই পাগলের সাথে আশিক রাসূলের সাথে একসাথে মোনাজাত করে উঠবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। কার জানি সন্তানের হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না রে, কার জানি কঠিন রোগ দূর হয় না, আল্লাহ পাক আজকে দোয়া কবুল করবে হাত নামান ইনশাআল্লাহ। মুসলমান বাইরে এখান থেকে কেউ আউট হবেন না, যারা চলে যাবে হয়তো বা তাদের কপাল পোড়া, জরুরি কোনো নেহাত কোনো কাজ থাকলে চলে যেতে পারেন, বাধা নাই। কিন্তু বাজান এখানে আমি দেখেছি নবীর আশিকেরা কেঁদেছেন, আজকের এই কান্নাকানি মজলিসের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। মায়া লাগা একটা ডাক্তার না বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করে দিন। বলকে চিনার কোন চিহ্ন আসেনি, নমুনা আমার নবীজি বলেছেন নাকি? আমার ভাইরা এতক্ষণ আপনি যৌক্তিক হাসা হেজেছেন, এখন আমি দেখব নবীর প্রেমে কে কতটুকু কাঁদতে পারেন, কার চোখের পানি আসি, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, নবীজি কি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কোন নমুনা বলেন নাই? তুমি কেমনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনবা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, নবী গো ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কেমনে চিনব? নবী লাস্ট আমাকে ফাইনাল একটা নমুনা বলে গেছে। এরে যুবক, তুমি আমার হাত ধরার পরে তোমার নাক তোমার হাত তোমার নাকের কাছে নেওয়ার পর তোমার হাত থেকে যেমন আমার গায়ের গ্রাম পাও, ঠিক এইরকম ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যদি তুমি ধরতে পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত থেকেও তুমি তোমার হাতটা নাকের কাছে নিলে আমি নবী মুহাম্মদের গ্রাম তোমার নাকে আল্লাহ পৌঁছায়া দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পর আস্তে করে হাতটা পিছনে নিয়ে নিলেন, না জানি যুবক থাপা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরে ফেলে। যুবক বলে, হুজুর আপনি হাত পিছনে নিলেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এটা পরে বলবো, আগে বলো আর কোন নমুনা বলছে কিনা? বলে, আর একটা বলেছি। নবীজি বলেছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানেন কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারী, কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, তাদের নাম তাদের পরিচয় কি কারণে জান্নাতে যাবে, এই আমলটাও ইমাম আহমদ ইবনে হাম্বল একাই জানে, অন্য কোন ইমামরা জানে না। এটা আমি রাসূল তাকে স্বপ্ন যুগে জানায় দিয়েছি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দি আর ডাক দি, হলে মালিক তুমি আমার এইভাবে কবুল করছো গো দয়াল আল্লাহ, ও আল্লাহ আমার নাম তোমার নবী মুহাম্মদ এইভাবে বলে গেছে, আমার এই স্বপ্নের মাধ্যমে নবীজি কথা বলে গেছে, এই কথাটাও নাকি যুবককে বলে দিছে। ওগো যুবক বন্ধু, তুমি এবার বলো তো দেখি, দেখো তো দেখি রাসূলুল্লাহর স্বপ্নের কথার সাথে আমার কথা মিলেনি। যুবক বলে, হুজুর আপনার কথার থেকে কেমন জানি নবীর গায়ের গ্রাম পাওয়া যায়। মনে কিছু নিবেন না গো হুজুর, ও অনুমতি যদি দিতেন আমি আপনার হাত দুইটা ধরতাম। আমার বড় সন্দেহ হইতেছে আপনি মনে হয় নবীজির ওই পাগল আশিক রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বল। বাজানরে আশিক রাসূল যারা প্রকৃতপক্ষে নবীর প্রেমিক হয়, এদের পোশাক লাগে না, এদের টাকা লাগে না, এদের পয়সা লাগে না। নবীর আশিক বিদায় মসজিদের নাম আল মাদিনা, আল মাদিনা মসজিদের কমিটির বাইরারি কারাগার মদিনার নাম রাখলা। আরে
আমলকে অবহেলা করিস না। এই তো আগামী মার্চের 1 তারিখ, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায় গোটা রমজান মাস কাটানোর জন্য মদিনায় চলে যাব। রমজানের ঈদ, ঈদুল ফিতর ওখানে করি, ঈদুল ফিতর ওখানে করি, শাওয়াল মাসের 7-8 তারিখে দেশে আসবো। কথা দিলাম রে করাইলের বাইরা, বনানী এলাকার বন্ধুরা রে, তোমরাও কথা দিও। আমি তোমাদের কথা দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, রমজান মাসে রাসূলুল্লাহর রওজা পাকে আমি সালাম পৌঁছায় দিব তোমাদের পক্ষ থেকে। আমি ভুলবো না। ওলামা তুলাবা মুসল্লিন ইকরামগণ, ধনী গরিব যুবক প্রবীণ নবীন ভাই বাবারা, তোমরাও কথা দিতে পারোনি। রোজার মাসে ইফতারির আগে, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা মুসলমানদের দোয়া কবুল করে। আমি গুনাহগারের জন্য দোয়া করবা, আমারও ভুলে যাইবা না। আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়, আল্লাহ পাক যেন আমারে, আমার বন্ধুগণ, আমার ভাইরা হকের পক্ষে সুন্দরভাবে কবুল করে নেয়। একটু আমার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে ভুলব না, আমি আপনাদের জন্য দোয়া করব। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার কি ছেলে মেয়ে নাই? আপনার কি বউ বিটি নাই? আপনার কি মা বাপ নাই? আত্মীয় স্বজন, আপনজন, স্নেহভাজন, শ্রদ্ধাভাজন নাই? পড়শি নাই, প্রতিবেশী নাই? কেন আপনি এতদিন মদিনায় থাকেন? আজকে আমি গোপন বেদটা বলে দিয়ে যে, জানোস নি, খোদার কসম করে বলি, যেদিন উস্তাদের কাছে হাদিস খানা পড়েছি, সোনার মদিনায় উহুদ পাহাড় বরাবর, ঠিক উহুদ পাহাড় বরাবর নবীজির চাচা বীর আমির হামজা আর নবীজির একজন আশিক রাসূল হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন একসাথে ঘুমায় আছে। প্লিজ এখন কেউ উঠবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না। আমার দিল বলে রে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আর নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাম পাইতেছিল ভাই। যেদিকে তাকাই সেদিকেই যদি শুধু ওলি আল্লাহর মুখ দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি রে আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার উসিলা আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। একটু খেয়াল করো বন্ধু, আমি কেন মদিনায় থাকি জানেননি? কিতাবের মধ্যে পেয়েছি আমার নবীজির গায়ের গ্রাম আর জান্নাতের সুগ্রাণ আমির হামজার কবর, হানজালার কবর থেকে পাওয়া যায়। কেমন পাওয়া যায় বাদান? বাস্তব কথা শুনে যান, আল্লাহর কসম করে বলি, যারা মক্কা মদিনায় যাইবেন, হজ্জা বাইতুল্লাহ উমরা করার জন্য যুয়ুফুর রহমান যারা হবেন, মুআল্লিমগণদের ডেকে ডেকে বলবেন, শরীয়তপুরি ওয়াজে বলেছে আমির হামজার হানজালার কবর থেকে নাকি রাসূলের গায়ের গ্রাণ পাওয়া যায়, জান্নাতের গ্রাণ পাওয়া যায়। তবে রে বাদান যখন তখন পাবেন না। ঠিক এশার নামাজের 3 ঘন্টা পর তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, সেহরির টাইম পর্যন্ত, ওই সময়ের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করতে গেলে স্পেশালিস্ট ভাবে মুসলমান উম্মতি মুহাম্মাদীদের নাকি আমার আল্লাহ জান্নাতের গ্রাম, রাসূলের গ্রাম পাঠায় দেয়। বাইরে আমার এটা কোন হানজালা? কোন হানজালা রে বন্ধু? প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। হুজুরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছে ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক এই মুহূর্তে
কে জানি বলে দেয় শয়তানে মর্দুদের পক্ষ থেকে কুতিলা মুহাম্মাদুন, আমার নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। কাফেরেরা তিন নবী মুহাম্মদ রে মাইরা ফেলাইছে। সাহাবী হামদা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, গোসল করবেন, ফরজ গোসল করবে। যখন শুনলেন আমার নবী দুনিয়ায় নাই, মুখ থেকে পানি ফেলে দিল। নাবাব শরীর লইয়া দৌড়ে বিবির কাছে আসলো। আইসা ডাক দিয়ে বলে, বিবি তারা বাড়ি দে, আর বিদায় দিয়ে দি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হানজালার বিবি কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো না পান, তরবারি দিয়ে কি করবেন? আপনার উপর তো গোসল ফরজ। সাহাবী হামজা কান্দে আর ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে? তুই কি শোনস নাই আমার নবী মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানের মাইরা ফেলেছে? আরে বিবি, যে দুনিয়ায় নবী নাই, এই দুনিয়ায় আমি আর গোসল করব না। আমার নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাব। তাই বলেছি রে বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। কিতাবে লিখে হানজালার বিবি যখন তরবারি এনে দিলে, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন, আল্লাহ পাকের পাওয়ারে, আল্লাহর মহব্বত নিয়া, নবীর প্রেম নিয়া গো, কয়েকজন কাফেরকে বেঈমানকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন সাহাবী হানজালা। কিছুক্ষণ পরেই সাহাবী হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। উপর্যুপরি আঘাত যখন হানজালার গায়ে লাগলো, হযরতে হানজালার গলা কেটে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল। হানজালা কান্দে আর ডাক দিয়ে বলে, আমি আমার নবীর প্রেমে গোসলটাও করি নাই, তোমার গোলামি করার জন্য নবীর প্রেমে জীবন দিতেছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার গোলামি করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলছি তাদের গোসল দিতে হবে না। এবার বাদানদের শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো, বিনা গোসলে কবর দিবি। ঠিক এই মুহূর্তে বহু দূর থেকে আওলা কেশি পাগলিনী বেশে একজন মা, একজন মহিলা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী রে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বলে, তোমার স্বামী মানে তোমার স্বামীর নাম কি? কেনই বা বিনা গোসলে কবর দেব না? আমার মায়েরা বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আপনার প্রিয় সাহাবী হানজালা, কেন বিনা গোসলে কবর দেব না? নবীজি গো, আপনার হানজালা আপনার এতটাই আশিক ছিল, গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। সাহাবী হানজালা আর কালক্ষেপণ করেন নাই, গোসলের কথা ভুইলা যাইয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি নবী সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দেন না, স্বামী আমার নাপাক। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে,
কয় হান্দালা লাশ কই? হান্দালা লাশ খুঁজি খুঁজি বের করাও। এবার বন্ধুরে সাহাবীরা হান্দালা লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে কন্যারে হান্দালার লাশ পড়ে আছে। নবী বললেন, আমারে নিয়ে চলো, আমি নিজে তার লাশটা ধুয়ে দেব। সাহাবী কান্দার বলে, নবী গো, হান্দালার লাশ ধুয়াইতে হবে না কেন? কারণ কি? মানুষ টাটকা গোসল করলে যেমন পশম বিধা থাকে, চুল বিধা থাকে, দাড়ি বিধা থাকে, মনে হয় হান্দালারে কে জানি গোসল করে দিছে। হান্দালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা জমিনে পড়ে, আর এত সুন্দর গ্রান আসতেছে। হান্দালা হাসতেছে, মনে হচ্ছে। আমার নবী বললেন, কই, আমারে নিয়ে চলো। নবীজি হাদি হাদি বাবা করে দ্রুত গতিতে হেঁটে যাইয়া হান্দালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের কাছে গেলেন। যাইয়া দেখেন হান্দালার চুল থেকে পানির ফোঁটা পড়ে, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে। আল্লাহ নবী ডাইনে বামে না তাকাইয়া আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, যেই হান্দালা আমার প্রেমে জীবন দিয়ে গোসলের কথা ভুলে যেতে পারলো, আপনার প্রেমে পাগল হইয়া গোসলের কথা ভুলে যায় জীবন দিয়ে শহীদ হইতে পারলো, নবীজি ওই হান্দালাকে আর গোসল দিতে হবে না। জান্নাতের পানি দিয়া আসমানের উপরে আমি গোসল করে দিছি, আমি মাওলা শায়ে রব্বানা।